হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো জানি ভিডিওটা একটু লেটে ছাড়ছি, তবুও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, তবেই তো বলতে পারবে যে কেমন হয়েছে ভিডিওটা। তো যাই হোক, হয়তো সবার মতো ভালো বানাতে পারি না, কিন্তু মানে যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এইখানে দেখেছো তো, গোপু সোনার বৌদি আর গোপু সোনার পিসি চলে এসে গোপু সোনার বৌদি তাড়াতাড়ি করে বললো যে কি কি কাজ আছে তাড়াতাড়ি দাও, গোপুকে খেতে দিতে হবে তো, নাহলে দেরি হয়ে যাবে। তাই জন্য দুজনকে দুটো কাজ দিয়ে দিলাম, মানে গোপু সোনার পিসিকে দিয়ে দিলাম নারকোল কোড়াতে, আর গোপু সোনার বৌদিকে দিয়ে দিলাম তালের মানে শ্বাসটা বার করার জন্য। তারপরে এই দেখো, ওইখানে গোপু সোনার বৌদি এখানে তালের বড়া করার জন্য ওটা মেখে নিল, আর গোপু সোনার পিসি ওখানে মানে লুচির জন্য মানে ময়দাটাকে ময়ন দিয়ে নিল। তারপরে বললাম গোপু সোনার পিসিকে বললাম চলো তো তাড়াতাড়ি হচ্ছে আমার সঙ্গে। বলছে কোথায় যাবো, এখানে রান্না করতে হবে তাড়াতাড়ি, তুই আবার ওইদিকে ডাকছিস। আমি বললাম চলো না, গোপুকে চান করাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তাই জন্য ননদকে ঝটপট নিয়ে চলে আসলাম। আর ওইদিকে তো গোপু সোনার বৌদি আর গোপু সোনার দিদুন এসেছিলো, মানে বৌমার মা, মানে ননদের বৌমার মা। আর আমাদের বৌমার বাপের বাড়ি কিন্তু পাশেই, সেই জন্য আমি বলেছিলাম একটু ডেকে নাও, আসলে একটু সবাই মিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। যাই হোক, ওই রান্না বান্নার দিকে আমার আর দেখতে হয়নি, কেননা ওরা তিনজন মিলেই করে নিয়েছিল। তার মাঝখানে ননদকে একটু ডেকে নিয়ে আসলাম, বললাম একটু ভিডিও বানিয়ে দাও, সবার সাথে একটু শেয়ার করব। তো যাই হোক, ননদকে ডেকে নিয়ে আসলাম, ওদিকে রান্নাঘরে ওরা রান্না করুক, আর এদিকে আমি এই ভিডিওটা করে নিই, তাড়াতাড়ি গোপু সোনাকে চান করিয়ে দিই, বেলা হয়ে যাচ্ছিলো তো তাই। তো এইখানে দেখো 7 সমুদ্রের জল নিয়ে এসেছিলাম কিনে, সেগুলো দুধের মধ্যে দিয়ে তারপরে ঘি দিলাম, মধুটা পরে দেবো, মধু না সরি, ঘিটা পরে দেবো। মধু দিয়েছি, আতর আর 7 সমুদ্রের জল আর দুধ আর গঙ্গা জল দিয়েছিলাম ওটা আগে, আর হচ্ছে ঘিটা পরে দেবো। তো এইখানে বাটিটা দেখো গোপু সোনার চান করানোর জন্য কিনে এনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি ভালো করে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি গোপুকে, ওটার মধ্যে স্নান করাবো বলে। তারপরে গোপু সোনাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এবার আমি ঘি দিয়ে ভালো করে গাটা মানে ডলে 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 ডলে। আর দেখো, আমার গোপু সোনাটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করা হয়নি, সামনের বছর করব ভালো করে পরিষ্কার করে গোপু সোনাকে সাজিয়ে। তারপরে আর দেখো আমি কি পাগল, মানে কৌটাটা ধরেই গোপুকে চান করিয়ে দিচ্ছি। তারপরে দেখো সে আমি বলছি কি, ননদ বলছে এই কী করছিস, তুই কৌটোটা ধরেই চান করিয়ে দিবি নাকি? তারপরে বললাম না না দাঁড়াও, আমি মানে কোষাতে তো ওগুলো রেখেছি মানে জল টল দিয়ে, আর কুশিটাতে আমি ঘিটা ঢেলে নিয়ে তারপরে গোপুর গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। আর ভালো করে মাখানোর পরে আস্তে আস্তে করে ডলে দিচ্ছিলাম গায়ে, যাতে সারা জায়গায় লেগে যায় তার জন্য। তারপর দেখো এখানে দেখো পিঁপড়ে, এত পিঁপড়ে, বাপরে বাপ, এত পিঁপড়ে কিন্তু সাধারণত দেখা যায় না ঠাকুর ঘরে, যখন ঠাকুরদেরকে খেতে দিই তখনই দেখা যায় খালি। আর আজকে দেখো এত পিঁপড়ে হয়েছে কি বলবো। তারপরে দেখো এখানে মিষ্টি দই দিচ্ছি, টক দই যেহেতু ছিল না তাই জন্য মিষ্টি দই দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম গোপু সোনার গায়ে। তারপরে গায়ে দইটা দিয়ে ননদ বলছে কী করছিস তুই? আমি বলছি দাঁড়াও না। আচ্ছা, আমি কিন্তু আমার মতো করে করেছি, আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, নেক্সট টাইম এই ভুলটা আমার হবে না, যে ভুলটা ধরে যাবে। কথায় আছে না, শেখার কোনো শেষ নেই, তাই ভুল হলে অবশ্যই জানাবে। তারপরে দেখো এইখানে দুধটা দিয়ে, ওই যে দুধের মধ্যে যা যা মিশিয়েছিলাম সেইটা দিয়ে চান করিয়ে দিচ্ছি। তো এটা আমি আমার মতো করে করছি, আমাকে যেহেতু কেউ কিছু বলে দেয়নি, আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে বলেছি যা যা লাগবে সবই দিয়ে দেবে, আর আমি কিন্তু অত কিছু জানি না কী কী লাগবে। তো বললো ঠিক আছে, আমি আমার মতো দিচ্ছি গুছিয়ে। তারপরে আমি এসে আমার মতন করে আমি চান করিয়ে দিচ্ছি গোপু সোনাকে। ছেলের জন্মদিন বলে কথা, মায়ের দেখো মাথায় কোনো কাজই করে না, কী যে করি আমি মানে ভেবেই পাচ্ছি না, আর কোনো তাল নাই। যাই হোক, তারপরে এখানে গোপু সোনাকে সরি তারপরে গোপু সোনাকে ভালো করে চান করে দিচ্ছি। চান করে দেওয়ার পরে
ননদ বলছে এতক্ষণ ধরে চান করাস না, তাড়াতাড়ি তোল, তোর ছেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। বলছে গোপুসোনা ঠান্ডা লেগে যাবে না, তাড়াতাড়ি তুলে দাও। তাই জন্য বলছি হ্যাঁ হ্যাঁ তুলছি, একটু জলটা দিয়ে দিই ভালো করে, না হলে দুধটা লেগে থাকবে না, গায়ে চ্যাট চ্যাট করবে, সেই জন্য। তারপর আমি ভালো করে গামছা দিয়ে গোপুসোনাকে মুছিয়ে, ভালো করে না মুছলে গায়ের মধ্যে লেগে থাকবে না, সেই জন্য বলছে তাড়াতাড়ি কর, ওদিকে রান্নার দিকে দেরি হয়ে যাচ্ছে, ওরা পারবে না, কেননা নাড়ুটা যেহেতু বানাতে গেলে একটু তো দেরি হবেই, কিন্তু কেননা অতগুলো নাড়ু বানাতে হবে। তারপর দেখো গোপুসোনাকে ভালো করে মুছিয়ে ওকে রেডি করে দিয়েছি। তো কেমন লাগছে আমার গপুকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন কিন্তু নর্মালি ড্রেস পরিয়েছি, নর্মালি বলতে এই ড্রেসটা কিন্তু জন্মাষ্টমী উৎসব মানে জন্মাষ্টমীর উপলক্ষেই কেনা হয়েছিল। তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু আমার পছন্দ মতোই কিনেছিলাম, আর আমার গপুর জন্য আর আমার মায়ের যে গপুটা আছে সেমই ড্রেস কেনা হয়েছিল। তারপর আমি ভাবলাম যে এই ড্রেসটা আমি চান করানোর পরে পরাবো। তারপর আমি রাতে কিন্তু অন্য ড্রেস পরিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি, যেহেতু তাড়াহুড়ো করে করতে করতে কী যে করবো মাথায় কিছু আসছিল না। তারপর দেখো আমার আইডিয়াতে আমি এরকমভাবে সাজিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর ওই যে দোলনাটা তোমরা দেখলে, দোলনাটা কিন্তু আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছিল প্রথম যখন গোপুসোনাকে এনেছিলাম, তখন জন্মাষ্টমীর দিনই ওকে করেছিলাম, পুজো করেছিলাম। তো সেই দিন আমার শ্বশুরমশাই বলছে কী করবো, এই তাড়াতাড়ি করে জালটা দিয়ে একটা দোলনা বানিয়ে দিল, দিয়ে বললো এটা দিয়েই সবাই মিলে দোল দেওয়া হোক। তাই জন্য দেখো এই যে আমার মতো করে আমি সাজিয়েছি। তো কেমন হয়েছে পুজোটা অবশ্যই কমেন্টে জানিও। আর টাটা বাই বাই, দেখাবে নেক্সট।